প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি পার্ট 5। এই অধ্যায়ে আমরা দেখব 2 এর পরিপূরক ব্যবহার করে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এই ভিডিও সম্পর্কে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি থেকে উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ। তাহলে আমরা এখন শুরু করি 2 এর পরিপূরক যোগ। 2 এর পরিপূরক যোগ ও বিয়োগ সংখ্যার চিহ্ন বিটকে পরিমাণ জ্ঞাপক অংশ থেকে পৃথকভাবে বিবেচনা করা হয় না। গাণিতিক যোগ বিয়োগের সময় উভয় বাইনারি বিট সমান হতে হয়। 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করার সময় যে নিয়ম মানতে হয়, সংখ্যা দুটিকে তার সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে। সংখ্যা দুটির বাইনারি বিট সংখ্যা সমান হতে হবে। প্রয়োজনে পূর্ণ সংখ্যার জন্য সামনে এবং ভগ্নাংশ সংখ্যার জন্য পিছনে যোগ করতে হবে। যে কোনো ঋণাত্মক সংখ্যার জন্য সংখ্যাটির 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। অতঃপর সংখ্যা দুটির চূড়ান্ত অবস্থা ঋণাত্মক সংখ্যার জন্য সংখ্যাটির 2 এর পরিপূরক, অন্যথায় বাইনারি সংখ্যার সমতুল্য যোগ করে যোগফল নির্ণয় করা হয়। মনে রাখতে হবে যে এখানে ক্যারি বিট ওভারফ্লো হলে তা বিবেচনা করা হয় না, তবে চিহ্ন 1 হলে ফলাফল 2 এর পরিপূরক গঠনে থাকে। 2 এর পরিপূরক জোড়ের 4টি অবস্থা থাকে: 2টি ধনাত্মক সংখ্যার যোগ, একটি ধনাত্মক একটি ঋণাত্মক সংখ্যার যোগ, একটি ঋণাত্মক ও একটি ধনাত্মক সংখ্যার যোগ, 2টি ঋণাত্মক সংখ্যার যোগ। আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করে উপরের 4টি অবস্থা যোগ করে দেখব। আমরা আগেই জেনেছি যে 8 বিট রেজিস্টারের প্রথম বিট চিহ্ন নির্দেশ করে এবং বাকি 7 বিট সংখ্যার পরিমাণ নির্দেশ করে। আমরা যোগগুলো দেখে বোঝার চেষ্টা করি। মনে করি দুইটি সংখ্যা 13 ও 5 যোগ করতে হবে। সাধারণভাবে চিন্তা করলে দশমিক মান 13 যোগ 5 18 খুব সহজ, তাই না? কিন্তু বাইনারিতে একটু কঠিন, কিন্তু বুঝলে অনেক সহজ। যোগের নিয়ম অনুযায়ী আমাদের দুইটি সমকক্ষ বাইনারি সংখ্যা নিতে হবে। তাহলে আমরা 13 এবং 5 এর বাইনারি সংখ্যাকে 4 বিট আকারে ধরে, নিজস্ব মান 4 বিট আকারে ধরে প্রথমে আগে বাইনারি সংখ্যা নির্ণয় করি, তারপরে আমরা সংখ্যা দুটিকে যোগ করি। তাহলে আমরা যোগের নিয়ম অনুযায়ী 1 যোগ 1 সমান হয় হচ্ছে 0, হাতে ক্যারি থাকে 1। 0 যোগ 0 সমান 0, ক্যারি 1 এখানে যোগ হবে, তাহলে মান হবে 1। আবার 1 যোগ 1 হবে 0, ক্যারি থাকবে 1। আবার 0 যোগ 1 এর মান হবে 1, যেহেতু ক্যারি আছে ক্যারি এখানে যোগ হবে, 1 এর সঙ্গে 1 যোগ হলে মান হবে 0। আবার আমাদের হাতে থাকে ক্যারি 1, 0 যোগ 0 যোগ 0 হয়, সঙ্গে ক্যারি 1 যোগ করলে ভাগফল হবে 1। আর বাকি 0 যোগ 0 জন্য 0 হবে, 0 যোগ 0 জন্য 0 হবে, 0 যোগ 0 জন্য 0 হবে। তাহলে প্রদত্ত সংখ্যাটি হবে 0 0 0 1 0 0 1 0। তাহলে আমরা যদি একটি ভাগটা করি, তাহলে 4 বিট আকারে যদি আমরা পৃথক করি দুটি বাইনারি সংখ্যাকে 4 বিট আকারে পৃথক করি, তাহলে 0 1 0 0 1, তাহলে প্রদত্ত সংখ্যাটি হবে যোগ 18। যেহেতু সামনের 0 আছে, কাজেই ধনাত্মক সংখ্যা 0 0 1 0 0 1 0 বা যোগ 18। আবার 5 যোগ 9 যদি আমরা অনুরূপভাবে দেখি যে 5 এবং 9 এর মধ্যে যদি আমরা যোগ করি, তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি যে সংখ্যাটি হবে 14। এখানে সামনে যেহেতু 0 আছে, তাহলে সংখ্যাটি হবে। আবার আমরা আরেকটি উদাহরণ দেখি, প্লাস 5 এবং প্লাস 9 যদি আমরা যোগ করি, তাহলে সংখ্যাটির মান হবে দশমিকে 14। এবং আমরা যদি বাইনারিতে হিসাব করি, তাহলে সংখ্যাটি হবে 0 0 0 1 1 1 0। এখন যদি আমরা একটি ধনাত্মক সংখ্যা এবং একটি ঋণাত্মক সংখ্যার মধ্যে যোগ করি, সাধারণভাবে চিন্তা করলে দশমিক 13 যোগ -5 ফলাফল হবে 8। খুব সহজ, কিন্তু বাইনারিতে একটু জটিল, বুঝলে অনেক সহজ। কাজে আমরা সংখ্যা দুটির সমতুল্য বাইনারি সংখ্যা নিয়ে আমরা 5 এর 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক নির্ণয় করে তারপরে আমরা যোগ করব। আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। যেহেতু এখানে যোগফল তার নির্ধারিত বিটের সামনে একটি 1 ওভারফ্লো হয়েছে, এই ওভারফ্লো বিটকে আমরা হিসাবে নিব না। তাহলে আমাদের যোগফল হবে 0 0 0 0 1 0 0 0, অর্থাৎ মান হবে 8। আমরা জানি 2 এর পরিপূরক যোগের ক্ষেত্রে ক্যারি বিট ওভারফ্লো হলে তা হিসাব করা হয় না। আমি আগে বলেছি ক্যারি বিট ওভারফ্লো হলে আমরা 8 বিট ধরলে 8 বিটে আমরা হিসাব করব। এর অতিরিক্ত বিট হলে সেই বিটকে আমরা এখানে গণনায় নিব না। একটি ঋণাত্মক এবং একটি ধনাত্মক মানের ক্ষেত্রে প্রথমে আমরা ঋণাত্মক মানটির যে মান সেটির আমরা 2s কমপ্লিমেন্ট করে নিব, তারপরে আমরা ওই সংখ্যাটির সঙ্গে
পরবর্তী ধনাত্মক সংখ্যাটি যোগ করব। ধনাত্মক সংখ্যাটি যোগ করার পরে যেহেতু আমাদের সামনে 1 থাকবে, সুতরাং সংখ্যাটি ঋণাত্মক হবে। আমরা চিত্রটি ভালো করে দেখে বোঝার চেষ্টা করব। দুইটি ঋণাত্মক সংখ্যার জন্য দুইটি সংখ্যারই আমরা প্রথমে 2s কমপ্লিমেন্ট করে নেব। 2s কমপ্লিমেন্ট করে নেওয়ার পরে যে সংখ্যাটি বের হবে সেটি হবে, যেহেতু যোগফলের সামনের বিট 1 সেহেতু যোগফল ঋণাত্মক হবে। আমরা জানি 2 এর পরিপূরক যোগের ক্ষেত্রে ক্যারি বিট ওভারফ্লো হলে তা হিসাব করা হয় না। 8 বিট ধরে যোগ করলে সামনের বিট 1 হওয়া ফলে ঋণাত্মক, সুতরাং সংখ্যা দুইটির যোগফলের 2 এর পরিপূরক মানে হচ্ছে প্রকৃত মান। 2 এর পরিপূরক ব্যবহার পদ্ধতি ব্যবহার করে বাইনারি বিয়োগ। 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের সাহায্যে বিয়োগের কাজ করা হয়। যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজক এবং যে সংখ্যাটিকে বিয়োগ করা হবে তাকে বিয়োজ্য বলে। কম্পিউটারে 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করতে নিচের নিয়মগুলো মানতে হয়। সংখ্যা দ্বয়কে তার সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হয়। সংখ্যা দুটির বাইনারি বিট সংখ্যা সমান হতে হয়। প্রয়োজনে পূর্ণ সংখ্যার জন্য সামনে এবং ভগ্নাংশ সংখ্যার জন্য পিছনে যোগ করতে হয়। যে কোনো ঋণাত্মক সংখ্যার জন্য সংখ্যাটি 2 এর পরিপূর্ণক নির্ণয় করতে হয়। অতঃপর বিয়োজ্য সংখ্যাটির 2 এর পরিপূর্ণক নির্ণয় করতে হবে, অর্থাৎ বিয়োজ্য সংখ্যাটিকে নেগেশনের মাধ্যমে চিহ্ন পাল্টাতে হবে। বিয়োজ্য নেগেশনের সাথে বিয়োজকটি তবে ঋণাত্মক। বিয়োজকের ক্ষেত্রে বিয়োজকটি 2 এর পরিপূরক যোগ করে ফলাফল নির্ণয় করা হয়। যোগের মধ্যে এখানেও ক্যারি ওভারফ্লো হলে বিবেচনা করা হয় না, তবে বিট চিহ্ন 1 হলে ঋণাত্মক সংখ্যা উক্ত সংখ্যা 2 এর পরিপূর্ণ গণনা থাকে। আমরা কয়েকটি উদাহরণ দেখে বোঝার চেষ্টা করি। মনে করি দুইটি সংখ্যা যোগ 8 ও যোগ 5কে বিয়োগ করতে হবে। প্রাথমিকভাবে চিন্তা করলে এই সংখ্যা সবাই জানে, কিন্তু এটাই যদি বাইনারি পদ্ধতিতে বিয়োগ করতে যাই তাহলে অনেকেই বুঝতে পারি না। আমরা এই ভিডিওতে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। যেহেতু 8 থেকে 5 বিয়োগ করতে হবে এবং সংখ্যা দুটি ধনাত্মক, সুতরাং 8 থেকে যেহেতু 5 বিয়োগ করতে হবে, বিয়োজ্য সংখ্যার আমরা 2s কমপ্লিমেন্ট করে সংখ্যাটির মান পরিবর্তন করে নিব। নেওয়ার পরে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যে ফলটি আসবে, যদি তার সামনের বিট 0 হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক হবে। যেহেতু 8 থেকে 5 বিয়োগ করলে মান হবে 3, সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু সামনে বিয়োগ 0 আছে, বিয়োগ ফলটি ধনাত্মক হবে। তাহলে বাইনারি মানের সমতুল্য মান হবে 0 0 0 1 1, যার মান হচ্ছে 3। আমরা 2 নম্বর উদাহরণ দেখি, যদি সংখ্যাটি -5 থেকে -8 বিয়োগ করতে হয় তাহলে বিয়োগের নিয়ম অনুযায়ী 5 এর 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। বিয়োজ্য যেহেতু -8, তাই এর নেগোসিয়েশন বা চিহ্ন পরিবর্তন করে যোগ করতে হবে। 8 এর 2 এর পরিপূরক হচ্ছে 1 1 1 1 0 0 0। চিহ্ন পরিবর্তনের জন্য আবার পূর্বের মানে যেতে হবে, সুতরাং +8 এর মানে যেতে হবে। আমরা জানি +8 এর মান হচ্ছে 0 0 0 1 0 0 0। ক্যারি ওভারফ্লো এক হিসেবে ধরা হয় না, সুতরাং বিট চিহ্ন 0, তাই ফলাফল হবে ধনাত্মক। -5 থেকে +8 বিয়োগ করলে -5 এর 2s কমপ্লিমেন্ট করে আবার 8কেও আমরা 2s কমপ্লিমেন্ট করে তার মান চিহ্ন পরিবর্তন করতে হবে। যেহেতু চিহ্ন পরিবর্তন করে +8 নিতে হবে, সুতরাং আমরা 8 এর প্রকৃত মানেই এখানে আখের প্রকৃত যে বাইনারি মান আছে সেই মানটিই বসাবো। বসানোর পরে যোগ করে যোগফল যেটা হবে সেটাই হচ্ছে ওই সংখ্যার বিয়োগফল। মনে করি দুইটি সংখ্যা -8 থেকে +13 বিয়োগ করতে হবে। যেহেতু 8 ঋণাত্মক সংখ্যা, তাই 8 এর 2s পরিপূরক নির্ণয় করতে হবে। এখানে বিয়োজ্য 13, কাজে এর নেগেশন বা চিহ্ন পরিবর্তন করতে হবে। সুতরাং 13 এর 2 এর পরিপূরক হবে 1 1 1 0 1 1। আমরা চিহ্ন নেগেশন করার পরে যে সংখ্যাটি হয়েছে মাইনাস, এখানে চিহ্নর মানের এটা যোগ হবে না, এটা মাইনাস চিহ্ন হবে। এখানে আমরা একটু সামান্য ভুল হয়েছে, তোমরা একটু দেখে নিও। বাইনারি যোগের মধ্যে ক্যারি ওভারফ্লো হিসেবে ধরা হয় না, যেহেতু সামনে 1 আছে, তাহলে এই মানটি হবে 1 1 0 1 0 1 1। তাহলে 1 1 0 1 0 1 1 এর 2 এর পরিপূরক সংখ্যা হবে 1 0 0 1 0 1 0 1, যার মান হবে -21। 4 নম্বর, দুইটি সংখ্যা যদি মধ্যে বিয়োগ করতে হয়, দুটি বাইনারি সংখ্যার মধ্যে বিয়োগ করতে হয়, তাহলে কিভাবে করব? মনে করে দুটি বাইনারি সংখ্যা 1 1 0 1 0 1 0 1 এবং 1 0 0 1 1 0 1 1 এখানে বিয়োজক সংখ্যা এবং বিয়োজ্য সংখ্যা। বাইনারি বিয়োগের নিয়ম অনুযায়ী বিয়োজ্য সংখ্যা 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। সুতরাং 1 0 0 1 1 0 1 1 এর পরিপূরক সংখ্যা হবে
ওর বিপরীত। সংখ্যাটি নির্ণয় করার পরে সামনে যেহেতু শূন্য আছে, বাইনারি ওভারফ্লো হিসাব করা হয় না, বাইরে যেহেতু শূন্য বিট আছে, তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক এবং বিয়োগফল হবে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন কম্পিউটারের কোড এবং এর ব্যবহার সম্পর্কে জানবো। আশা করি সাথেই থাকবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দিবে যেন তারা উপকৃত হয়। এই পাঠ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।